ইবাদত করুন। আর আমার নবী যদি দিল চায় মন চায় না, রাত অর্ধেক রাত ধরে আমি আল্লাহর গুণগান করব, আল্লাহকে ডাকবো, স্মরণ করব, তাহলে আমি তো সামান্য বললাম, নবী তো কায়েদ লাগিয়ে দিলাম। নবী চাইলে তো আমার কথার উপর আমল করবেন, নবী অর্ধেক রাত আর জাগবেন না। আমার নবীর কষ্ট যদি হয়, আল্লাহ পাক সাথে সাথে বলছেন, কি বললেন শুনুন, নিসফাহু, হাবিব আপনার যদি ইচ্ছা হয় যে অর্ধেক রাত ইবাদত করব, নিসফাহু অর্ধেক রাত, তাহলে আমি আল্লাহ অর্ধেক রাতেরও পারমিশন দিয়ে দিলাম। জোরে জোরে বলুন, একটু জোরে জোরে, অর্ধেক রাতেরও পারমিশন দিলাম। আবার নবী মনে মনে করছেন, আমার নবী যদি মনে করেন, আমি তো অর্ধেক রাতের কায়েদ লাগিয়ে দিলাম, কায়েদ, আমার নবী যদি মনে করেন তার চেয়ে একটু কম ইবাদত করব, তাহলে তার পারবেন না। সাথে সাথে আল্লাহ আবার বলছেন, আবিন কুস মিনহু কালিলা, আবিন কুস, আল্লাহ বললেন হাবিব রে, যদি মনে হয় অর্ধেক রাতের চেয়েও কম ইবাদত করব, আপনি করতে পারেন, এরও পারমিশন দিয়ে দিল। আবার আল্লাহ মনে মনে করছেন, আল্লাহ আবার বলছেন, আমার হাবিব যদি মনে মনে করেন তার চেয়ে একটু বেশি করব, বেশি করব, আমি তো কমের কায়েদ লাগিয়ে দিলাম। আমার হাবিব যদি মনে করেন তার চেয়ে বেশি করব, তাহলে আল্লাহ আবার কোরআন নাজিল করলেন, আউযিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআন তারতিলা। মুজাম্মিল, আল্লাহ বলছেন হাবিব তার চেয়েও যদি বেশি পারেন, তার চেয়েও বেশি আপনি ইবাদত করুন, সর্বভাবে আপনাকে অনুমতি, পারমিশন আমি আল্লাহ দিয়ে দিলাম। যেভাবে মন চায় সেইভাবেই ইবাদত করবেন। জোরে জোরে বলুন, কাউকে কথা আল্লাহ বলেননি, বিশ্ব নবীকে আল্লাহ বলছেন। তাহলে কত ভালোবাসেন আল্লাহ, নবীজিকে কত ভালোবাসেন সেই নবীজি। বাবাজি, ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ তো ভালোবাসেন সেই নবীজিকে আরশে আজিমে আমার নবী জান্নাত, নবীজি উম্মে হানির বাড়িতে ঘুমিয়ে আছেন, আরাম করছেন। কেউ বলেছেন হাতিমে আরাম করছেন। আল্লাহ তাআলা আর সাজিয়ে জিবরিলকে পাঠিয়ে দিলেন। মুসা নবী বলেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখব। আল্লাহ বললেন, লান তারানি, তুমি আমাকে দেখে সহ্য করতে পারবে না। ওটা মুসা নবীকে বলেছিলেন। আমাদের নবী একবারও বলেননি আল্লাহ তোমাকে দেখব। আল্লাহ স্বয়ং বলছেন, হাবিব রে, তোমাকে আরশে আজিমে এনে তোমাকে দেখব। আল্লাহ সাওয়ারি পাঠালেন, জিবরিল আমিন পাঠালেন। ও সোনার যুবকের, জিবরিল আমিন এলেন, এসে রাসূলুল্লাহকে তুলবেন। আল্লাহ বলেন, না, আমার হাবিবের নিয়ম হলো, আমার হাবিব ঘুমিয়ে থাকলে আমার নবীকে ঘুম থেকে তোলা যাবে না। আর একটু জোরে জোরে জোরে, ভাইরা আমার, বাবাজিরা, কিন্তু আইন কোরআনের, বাবাজি, আল্লাহর আইন একটা আইন হচ্ছে কি আইন? ফজরের আযান যখন মুয়াজ্জিন দেয়, কি বলে? আসসালাতু খায়রুম মিনান নাওম। সালাত মানে নামাজ, খায়ের মানে উত্তম, ভালো, নাওম মানে ঘুম। প্রত্যেক ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। জোরে জোরে বলুন, আরো জোরে, আরো জোরে। প্রত্যেক ঘুম হতে নামাজ উত্তম। এটা মুয়াজ্জিন কোন সময় বলে, কোন ওয়াক্তে বলে? আরে একটু বলেন না। ফজরের সময় বলে ঘুম হতে নামাজ উত্তম, সকল ঘুম হতে নামাজ উত্তম। এই জন্য আল্লাহর আইন হলো, কোন হাজী সাহেব, গাজী সাহেব, পীর সাহেব যদি ঘুমিয়ে থাকে, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা যদি থাকে, আপনি নামাজের জন্য তাকে তুলে দিন। তার কারণ হলো, আপনার পীরের ঘুম উত্তম নয়, আপনার পীরের ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। জোরে জোরে বলুন,
তুলে দেন, তুলে, তবে আদবের সাথে তুলবেন, বেয়াদবি করবেন না, তুলে দিন। গাউসে আজম যদি ঘুমিয়ে থাকেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে, গাউসে আজমকে নামাজের জন্য তুলে দিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ঘুমিয়ে থাকেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে, আপনি গাউসে আবু বকরকে নামাজের জন্য তুলে দিন, তুলে দিন, তুলে দিন। তার কারণ আবু বকরের ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। ভাইরা আমার, বাবাজিরা, সকল ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম। তাহলে এবার আসুন, নবীজি যদি ঘুমিয়ে থাকেন এখন কি এর তরজমা কি হবে? আমার নবী যদি ঘুমিয়ে থাকেন এখন কি হবে, আইন কি? আমার নবী যদি ঘুমিয়ে থাকেন, আমার নবীজিকে ঘুম থেকে তোলা যাবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন তোলা যাবে না? এই জন্য নবীজিকে ঘুম থেকে তোলা যাবে না। নবীজির ঘুম হলো আল্লাহর নামাজ হতে নবীজির ঘুম হলো উত্তম, উত্তম, উত্তম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে শুনুন, এই মৌলবীরা এগুলি বাছাই করতে পারলো না। এরা কি বললো জানেন? সকল ঘুম হতে আসসালাতু খায়রুম মিনান নাওম, সকল ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম। সকলের জায়গায় নবীকে জড়িয়ে দিয়ে বলেছে নবীর ঘুম হতে নামাজ উত্তম। আমি বলবো, ও মৌলবী সাহেব, নবীর কাছে যখন আসবে তার ব্যাখ্যা আলাদা হবে। এটা কে জানবে? যারা রাসূল চিনেছে সেই বলবে। আপেল যদি না খান আপেলের স্বাদ বুঝবেন না। আপেলের স্বাদ যদি আমি সারা দীর্ঘ সময় বক্তৃতা দিয়ে যদি বোঝানোর চেষ্টা করি, আর আপেল যদি না খান, ওটা ওয়াজ দিয়ে বোঝানোর জিনিস নয়, ওটা খেয়ে দেখতে হবে। আপেলের স্বাদ বুঝতে গেলে আপেলকে খেতে হবে। কথা ঠিক কি না? তাহলে যারা নবীর হাকিকাত বুঝবে তাদের ব্যাখ্যা আলাদা, রাসূলুল্লাহর হাকিকাত যারা বোঝে না তাদের ব্যাখ্যা আলাদা। যারা বলছেন বাংলাদেশের এক শ্রেণী, আমি তো 2 মাস বাংলাদেশে চুটিয়ে জলসা করে বড় বড় চ্যালেঞ্জ ছুঁড়ে এসেছি ইনশাআল্লাহ। আমি পড়াশোনা করি, জোর গলায় বলি, চ্যালেঞ্জ শুনেছি। এক বক্তা আছে, আমি নাম নেব না, নাম নিয়ে একটু গন্ডগোল হয়। এক বক্তা আছেন বাবাজি, 2 লক্ষ টাকার বক্তা, হ্যাঁ, সে হেলিকপ্টারে জলসায় যায়। বাবাজি, ওই বক্তা কি বলেছে জানেন? সে কি বলছে জানেন? সে ওয়াজ করছে নবীজি হলেন নিরক্ষর, নবিয়ুল উম্মি, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নবিয়্যাল উম্মি। আল উম্মি, উম্মির অর্থ উনি করেছেন নিরক্ষর। তাহলে নিরক্ষর নবী, আলিফ কোনটা, আলিফ কোনটা, বা কোনটা, তা কোনটা, সা কোনটা, জিম কোনটা, হা কোনটা, খা, এর জ্ঞান নবীজির ছিল না। জোরে বলুন। আর ইনি নাকি বড় বক্তা। আমি তো বললাম ঈদ বেচারা কিচ্ছু জানে না। নবীর সম্পর্কে কি করে আপনি বললেন নবিয়ুল উম্মি? উম্মির অর্থ নিরক্ষর কি করে ব্যাখ্যা করে রাসূলুল্লাহর শানকে আপনি খাটো করলেন, ছোট করলেন? কেন খাটো করলেন? রাসূলুল্লাহর শানকে খাটো করতে গেলে আপনার ঈমান শেষ। এখানে নবিয়ুল উম্মির ব্যাখ্যা কি হবে? কি হবে? কি হবে? হেলিকপ্টার আনিনি বলে পছন্দ হচ্ছে না, কিন্তু পুরো বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমাদের চাহিদা তাদের থেকেও ভালো আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, এদিকে তাকান। উম্মুর অর্থ কত জানেন? উম্মুর অর্থ কি জানেন? দেখেন, আপনাকে বলি, এদিকে তাকান। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কিতাব। উম্মু মানে মা, উম্মি মানে মা। উম্মুল কিতাব, পুরো কিতাব কোরআনের মা হলো সূরা ফাতিহা। মক্কা শরীফের নাম কি জানেন? উম্মুল কুরা। উম্মুল কুরা মানে হচ্ছে সমস্ত গ্রাম, সমস্ত শহরের মা, কেননা ওটাই তো প্রথম। এই প্রথমের জন্য পৃথিবী প্রথম শহর, প্রথম গ্রাম হলো মক্কা। এই জন্য তাকে বলা হয়, মক্কার নাম রাখা হয়েছে উম্মুল কুরা। মানে কুরা মানে গ্রামের মা, সমস্ত পৃথিবীর গ্রামের মা, শহরের মা। তাহলে উম্মু মানে এখানে মা।
কেন উনি প্রথম, ওই গ্রাম প্রথম। তাহলে আমার আপনার নবী পৃথিবীতে নবীদের মধ্যে তিনি হলেন প্রথম। তিনি প্রথম নয়? আসুন নবীজি জবানে মুবারক থেকে শুনি। অনেকেই বলেন উনি 40 বছর পর নবী হয়েছেন। আসুন নবীজির পাক জবানে মুবারক থেকে শুনি, ইয়া রাসূলুল্লাহ আপনি কবে থেকে? নবী বলছেন কুনতু নবিয়্যান আদামু বাইনাল মাই ওয়াত তিন, ছিলাম আমি নবী। হযরত আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি মাটিতে মিশেও আসে না, তার বহু পূর্বে আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। কুনতু আউওয়ালান নবিয়্যি কুনতু নবিয়্যান আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহর নবী বলেন আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ মোবারক ছিল না, রূহ জাসাদ কিছুই ছিল না, তার বহু পূর্বে আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। আল্লাহ নবী পাক জবানে ইরশাদ করেন কুনতু নবিয়্যান কুনতু আউওয়ালান নবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বা'সি, সৃষ্টি হিসেবে আমি হলাম প্রথম নবী, ওয়া আখিরুহুম ফিল বা'সি, আর দুনিয়ায় প্রকাশ হিসেবে আমি হব শেষ নবী। আরো জোরে, আরো জোরে। তাহলে নবী বাবাজি সৃষ্টি হিসেবে তিনি হলেন প্রথম, তিনি হলেন প্রথম। যার জন্যই তিনি প্রথম হওয়ার কারণে তিনি হলেন উম্মি নবী। উম্মি নবীর অর্থ হলো মাওয়ালা নবী। আরো জোরে। তাহলে আমি যদি নবীল উম্মির ব্যাখ্যা মাওয়ালা নবী বলি, এই কথাতে নবীর শান বাড়লো না কমলো? আর আমি যদি বলি নিরক্ষর নবী, এতে রাসূলের শান ঘাটলো না বাড়লো? কমে গেল, কমে গেল। তার রাসূলের শানকে কমাবেন না। ব্যাখ্যা করছেন নবীল উম্মি নিরক্ষর নবী। আস্তাগফিরুল্লাহাল আযীম। নবীকে নিরক্ষর আলিফ বা তাসা নাকি নবী জানতেন না? যদি তাই হয় কোরআন শরীফ আসুন, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, তাই যদি মেনে নেওয়া যায় কিছুক্ষণ, আসুন আল্লাহর কোরআন কি বলছে শুনুন। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলা, আল্লাহ পাক বলছেন আমি উম্মিদের কাছে রাসূল পাঠালাম। এখানে আমাদেরকে আল্লাহ বললেন উম্মি, এখানে উম্মির অর্থ নিরক্ষর। আমরা হলাম বান্দারা নিরক্ষর, নিরক্ষরদের কাছে আল্লাহ রাসূল পাঠালেন। আর সেই রাসূলকে আপনি যদি বলেন নিরক্ষর, তাহলে নিরক্ষরদের কাছে নিরক্ষর রাসূল পাঠালেন। কি ব্যাখ্যা হবে? তাহলে যিনি নিজেই নিরক্ষর, ওই একটা স্কুলে একটা ম্যানেজিং কমিটি একটা শিক্ষক নিয়োগ করেছে। শিক্ষকটা পড়াতে বসেছে, ছাত্ররা বলছে স্যার বলুন এটা কি হবে, কোনটা এ কোনটা বি? স্যার বলছে আমি তো নিজেই জানি না, আমি তো নিজেই নিরক্ষর। তখন ম্যানেজিং কমিটির উপর আঙুল উঠবে যে এমন ম্যানেজিং কমিটি এমন একজন শিক্ষককে নিয়োগ করেছে, সে নিজেই জানে না কোনটা এ কোনটা বি কোনটা সি, তাহলে সে পড়াবে কি করে? তাহলে আপনি যদি বলেন নবীকে নিরক্ষর, আল্লাহ বলছেন আমরা নিরক্ষর, নিরক্ষরদের কাছে রাসূল পাঠালাম। তাহলে রাসূলও যদি নিরক্ষর হয় তাহলে ব্যাখ্যা কি হবে? নিরক্ষরদের কাছে নিরক্ষর রাসূল পাঠালেন, তাহলে সেই রাসূল আমাদেরকে কি শেখাবে? তাহলে আল্লাহর উপর আগুল চলে যাবে। আস্তাগফিরুল্লাহাল আযীম। নিরক্ষর নবী, হাদিসটা শুনুন, হাদিসটা শুনুন। নবীজি বলছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আলী হলেন জ্ঞানের দরওয়াজা। একটু জোরে। আল্লাহ পাক বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া আল্লামাকা কোরআন, আমি আল্লাহ নবীকে শেখালাম। শেখালাম কি শেখালাম? মা লাম তাকুন তা'লাম, নবী যেটা জানতেন না সেটাই নবীকে শিখিয়ে দিলাম। যেটা জানতেন না সব শিখিয়ে দিলাম। এই জন্য বাবাজি আমার নবী বিশ্ব নবীকে যখন সর্বপ্রথম ওহী নাযিল হলো, ইকরা ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ পড়ুন। জিবরিল আমিন এসে বললেন এই মুহাম্মদ পড়ুন। নবীজি বললেন মা আনা বিকারিন, আমি পড়বো না পড়বো না পড়বো না। বাজুল আমরা ব্যাখ্যা করেছেন যারা নবীকে নিরক্ষর নবী বলে তাদের ব্যাখ্যা, নবী বললেন নাকি আমি পড়া জানি না। জানি না নয়, এখানে ব্যাখ্যা হবে নবী বলেছেন আমি পড়বো না, তার কারণ আমি রাসূলুল্লাহ পড়তে আসিনি, আমি তোদেরকে পড়াতে এসেছি।
আমি নবী শিখতে আসিনি, আমি রাসূলুল্লাহ তোদেরকে শেখাতে এসেছি। আরো জোরে বলুন, এই নবী শিখতে এসেছেন না শেখাতে এসেছেন? কথা বলে না কেন, চুপ করে আছেন? শেখাতে এসেছেন, শিখতে আসেননি। উনি তো শেখাতে আমাদেরকে এসেছেন। আর যে শেখাতে আসবেন সে নাকি আলিফ বা তা সা জানতেন না। দেখছেন বাবারই বক্তা, বাপরে। আবার একটা দলিল দেয়, তাহলে এখন দলিল তারা দিচ্ছে যদি রাসূল লিখতে জানেন তাহলে লেখেননি কেন? প্রশ্ন, আমভাবে লেখেননি কেন? প্রশ্নের উত্তরটা শুনুন। আমি উত্তর দেব না, আল্লাহর কোরআন কি বলছে একটু কোরআন থেকে উত্তরটা শুনে নিন। মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব। আমার আল্লাহ পাক বলেন আমি আমার হাবিবকে পূর্বের আসমানি কিতাবের জ্ঞান আমি দিইনি। ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা, আমি আল্লাহ আমার হাবিবকে নবীকে ডান হস্ত দিয়ে আমি আল্লাহ লিখাইনি। জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ বলছেন আমি লিখাইনি, আর পূর্বের আসমানি কিতাবের জ্ঞান আমি দিইনি আর লিখাইনি। এবার প্রশ্ন আসবে কেন লিখাননি? পরে আল্লাহ উত্তর দিচ্ছেন পরের আয়াতে, ইযাল্লার তাবাল মুবতিলু। আল্লাহ বলছেন এই জন্য বাতিল না বলবে, নবী যদি আসমানি পূর্বে আসমানির কিতাব তাওরাত জাবুর ইনজিলের জ্ঞান যদি থাকতো, তারা বলতো রাসূলুল্লাহর উপর ওহী নাযিল হয়েছে, সুতরাং নবীজি তাওরাত ওই কোরআনের নামে তাওরাতকে চালিয়ে দিয়েছেন, আসমানি কিতাবগুলি কোরআনের নামে চালিয়ে দিয়েছেন। প্রশ্ন আসবে রাসূলুল্লাহ যদি লিখতে জানেন, নবীর উপর ওহী নাজিল হতো, ওই ওহীগুলি চামড়ার উপর লিখে রাখা হতো, গাছের ছালের উপর, পাথরের উপর। রাসূল যদি লিখতে নাম ভাবে সবাই জেনে যেত, সবাই প্রশ্ন তুলতো। নবী লিখতে জানেন, বাতিলরা প্রশ্ন তুলতো। রাসূল লিখতে জানেন, সুতরাং নিজের কথাগুলি লেখে কোরআনের নামে চালিয়ে দিয়েছেন। এই প্রশ্ন উঠবে আমার নবীকে আল্লাহ এই কারণে নবীজিকে দিয়ে লেখাননি, কারণ হলো হাবিবরে আমি কোরআনকে পাক সাফ রাখতে চাই, পৃথিবীতে কেউ যেন কোরআনের উপর আঙুল তুলে কথা বলতে না পারে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা ওই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। কোরআনে কোনো সন্দেহ নেই, এই জন্য আঙুল তুলে কেউ কথা বলতে পারে না। এই কোরআনকে পাক সাফ রাখার জন্য নবীজিকে লেখাননি, পূর্বের আসমানি কিতাবের জ্ঞান দেননি, শিখাননি। তাহলে এর দ্বারা এটা প্রমাণ হয়নি রাসূল লিখতে জানেন না নয়। আল্লাহ বলছেন আমি যদি না লেখাই তাহলে সারা জীবন আল্লাহ জানেন না, এইসব বক্তারা বেরোবে, তারা বলবে আমার নবী লিখতে জানেন না। লিখতে যদি জানেন তাহলে দুনিয়ায় লিখলেন না কেন? দলিল দাও, দলিল চাইবে। যার জন্য আল্লাহ নবী। মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।